ওম শান্তি। 10-1-2024 প্রাত মুরলি বাপ-দাদা মধুবন। বাবা আজকে বললেন, মিষ্টি বাচ্চারা আলফ আর বে, বাবা আর উত্তরাধিকার মানে বাদশাহী স্মরণে থাকলে খুশির পারদ তুঙ্গে থাকবে। এটা খুবই সহজ, 1 সেকেন্ডের ব্যাপার। আজকের প্রশ্ন, কোন বাচ্চাদের অপার খুশি থাকবে, সর্বদা খুশির পারদ তুঙ্গে থাকবে, তার পন্থা কি? উত্তর, যে বাচ্চারা অশরীরী হওয়ার অভ্যেস করে, বাবা যা শোনান সেটাকে খুব ভালোভাবে ধারণ করে, আরেকজনকে তা করায়, তাদেরই অপার খুশি থাকতে পারে। খুশির পারদ সর্বদা তুঙ্গে থাকবে, তার জন্য অবিনাশী জ্ঞান রত্নের দান করতে থাকো, অনেকের কল্যাণ করো। সর্বদা এটা মনে রাখো যে আমরা এখন সুখ আর শান্তির শীর্ষে যাচ্ছি, তাহলে খুশি থাকবে। ওম শান্তি। ধারণার জন্য মুখ্য সার। 1 নম্বর, জ্ঞানের ধারণা করার জন্য প্রথমে নিজের বুদ্ধি গোল্ডেন এজ এর বানাও। বাবার স্মরণ ছাড়া আর কোনো জিনিসে মমত্ব থাকবে না। 2 নম্বর, কর্মাতীত অবস্থা প্রাপ্ত করে নিজ নিকেতনে যাওয়ার জন্য অশরীরী হওয়ার অভ্যেস করো। নিজের আচার ব্যবহারকে দেখো যে কাউকে দুঃখ দিইনি তো, বাবার সমান মধুর হয়েছি। আজকের মধুর বরদান হল, সহন শক্তির ধারণার দ্বারা সত্যতাকে গ্রহণকারী সদাকালের বিজয়ী ভব। জগতের মানুষ বলে থাকে, বর্তমানে সৎ মানুষের চলা খুব কঠিন, মিথ্যে কথা বলতেই হয়। কোনো ব্রাহ্মণ আত্মারাও মনে করে কখনো কখনো চাতুর্যের সাথেও চলতে হয়। কিন্তু ব্রহ্মা বাবাকে তোমরা দেখেছ যে সত্যতা এবং পবিত্রতার জন্য কতই না অপোজিশন হয়েছিল, তবুও তিনি ঘাবড়াননি। সত্যতার জন্য সহন শক্তির প্রয়োজন হয়, সহন করতে হয়, নত হতে হয়, হার মানতে হয়, কিন্তু সেটা পরাজয় নয়, সদাকালের জন্য বিজয়। আজকের স্লোগান হলো, প্রসন্ন থাকা আর প্রসন্ন করা। এটাই হলো দুয়া দেওয়া আর দুয়া নেওয়া। শুক্রিয়া বাবা। ওম শান্তি।